এরে মা, একজন নারীর কথা বলি, একটু শুনে নাও। একটা মেয়ে খুব পর্দাশীল আল্লাহওয়ালা মেয়ে, ওই মেয়েটা রাস্তা দিয়ে যায়, একটা ছেলে তার দিকে ফলো করে। মেয়েটা যেই রাস্তা দিয়া যায়, একটা যুবক ছেলে ওই রাস্তা দিয়া মেয়েটার পিছন পেছন যায়। তো ওই মেয়েটা একদিন হঠাৎ লক্ষ্য করলেন, আরে যুবক ভাই, তুমি আমার পিছন পেছন কেন তাড়া করো? যুবক ডেকে বলে, বোন আমার, তোমার চোখের চাহনি দেখে আমি পাগল হয়ে গেলাম। ও বোন, তোমার চোখের চাহনি দেখে আমি বড় পাগল। ওই মেয়েটা দুইটা চক্ষু খুলে ফেললেন, খুলে যুবককে উপহার দিলেন। লম্বা ঘটনা রে বাবু। যেই চোখ আমার পরপুরুষ দেখেছে, এই চোখ আমি আমার আল্লাহর জন্য রিজার্ভ রেখেছিলাম। এরে বাবাজিরা, এই জন্য বলবো, দুনিয়ার আমল না মানিয়া যদি তুমি দুনিয়ায় নেক আমল করে কবরে যাও, কবর হবে জান্নাতের বাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন খাগালিয়ার পক্ষ থেকে, কান্দিপাড়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, সকলে বলেন মারহাবা। আমরা অল্প সময়ের মধ্যে হুজুরকে দিয়ে দিচ্ছি। জি ভাইজান আসছেন, আমরা হুজুরকে দিয়ে দিব, আপনাদের মাঝে মূল্যবান আলোচনা করবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার বান্ধবকে দয়াল নবী তুমি বিহনে, আজ আমার আপন কেউ রে, দয়াল নবী তুমি বিহনে। থাক, এটা এখানে রাখলাম। এই শান এখন আর গাবো না। আগামী 28শে নভেম্বর এখানে আসতেছে আবু সাইম সিরাজির বাড়িতে। দাঁড়ান, আপনারা চিনেন এই এলাকার সন্তান মাওলানা আবু সাইম সিরাজি সাহেব। ওনার বাড়িতে 28শে নভেম্বর ইনশাল্লাহ আসবো, তখন আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। আমার ভাইজান মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব এসে পড়েছেন, আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। ধৈর্যের সহিত আমরা বসতে চাই কি চাই না? যাই হোক, যে আলোচনায় ছিলাম, আলোচনার লম্বা করছি না। তো একটা মেয়ে মানুষ, পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, মাগো পর্দা করে চলবেন, স্বামীর খেদমত করবেন, এবং আমার যুবক ভাইরা যারা আছেন মা বাবার খেদমত করবেন। আমার মা নাই বাবা নাই, আমার মা বাবার জন্য দোয়া করবেন। যাদের বাবা নাই মা নাই তারা জানে বাবা মা হারা কষ্টটা যে কতটুকু হয়। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য